নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। ডিম আমাদের সবারই খুবই প্রিয়, তারপর সেটা যদি হাঁসের ডিম হয় তাহলে তো আর কথাই নেই। এমন অনেক মানুষ আছে যারা মাছ মাংস খান না, কিন্তু ডিম খান। ডিমের একঘেয়েমি রান্না থেকে একটু সরে গিয়ে আজ আমি রান্না করেছি নবাবি এগ কোরমা। চলুন দেখে নিই আমার এগ কোরমা বানাতে কি কি উপকরণ লেগেছে। নিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সাদা জিরে, চিনি, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচোনো, দুটো টমেটো কুচোনো, খোয়া, দুটো কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচোনো। আর নিয়েছি কাজু। কাজুটা আমি ভিজিয়ে নিয়েছি, টক দই আর সাদা তেল। প্রথমে আমরা ডিমটা সিদ্ধ করব। জলটাতে নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে এলে আমরা দিয়ে দেব ডিম। আমি এখানে হাঁসের ডিম দিয়েছি, আর ডিমগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, কারণ হাঁসের ডিমে প্রচুর নোংরা থাকে। ধুয়ে না নিলে খোসা ছাড়ানোর সময় নোংরাগুলো ডিমের গায়ে লেগে যাবে। হাঁসের ডিমটা সিদ্ধ করতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। ডিম সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা কুচোনো নিয়ে নিচ্ছি মিক্সিতে। এবার এটাকে আমরা পেস্ট করব। অল্প জল দিলাম। বাটা হয়ে গেছে। এবার টমেটোটা পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে নিয়েছি। কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটাই এখন আমি পেস্ট করছি। পেস্ট হয়ে গেছে। ডিমগুলো চারিদিকটা আমি একটু হালকা করে চিড়ে নিয়েছি, নুন হলুদ সমানভাবে যাতে ডিমের ভেতরে ঢোকে তার জন্য। হালকা করে ছুরি দিয়ে দাগ দাগ করে নিয়েছি। গ্রেভির মশলাটা খুব ভালো ঢুকবে ডিমের মধ্যে এইভাবে কেটে নিলে। এবার নুন আর হলুদ দিয়ে ডিমটা আমরা মেখে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। মাখানো হয়ে গেছে। ডিমগুলোকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ডিমগুলো। হালকা লালচে হয়ে গেলে আমরা ডিমগুলো তুলে নেব। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার ডিমগুলো আমি লালচে হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু আমি তেল দিয়ে দিলাম। এবার মশলাটা কষাবো, সেই জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিলাম তেজপাতা। এবার একটু ভেজে নেব গরম মশলাটাকে সেন্ট হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। নিয়ে নেড়ে নিলাম।
পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো কাঁচা গন্ধ বেরোবে। পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে। তারপর দিয়ে দেবো টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা ভালোভাবে মশলার সাথে নেড়ে নেব এবং সুন্দর একটা কালার আসবে। এখন আমরা ভালোভাবে টমেটোটা পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আর একটু আমি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গোটা সাদা জিরে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিলাম। এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এবার ভালো করে নেড়ে নেব। কাজু বাদাম দেওয়ার সাথে সাথেই মশলাটা খুব ভারী হয়ে যায়, তাই আমরা গ্যাস কমিয়েই এটাকে রান্না করব। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার আমরা চাপা দিয়ে রেখে দিলাম। ছোট্ট একটা প্যানে নিয়ে নিলাম একটুখানি পেঁয়াজ কুচো, তেলে সেটাকে আমরা একটু পোড়া পোড়া করে ভেজে নেব। একদম কালচে বাদামি রং হবে এটা। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে চারদিক দিয়ে। আর একটু আমরা এটাকে ভাজা ভাজা করে নেব। অনেকটাই হয়ে এসছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি ডিমের গায়ে যাতে মশলাটা লাগে তার জন্য। এবার আমরা 5 মিনিট মতো ঢেকে রাখবো। গ্যাস একদম কমানোই থাকবে, এর ফলে ডিমের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। হয়ে গেছে 5 মিনিট। একটুখানি আমি খোয়া নিয়েছিলাম, সেই খোয়াটা একটু কুড়িয়ে দিচ্ছি টেস্টের জন্য। এবার এটাকে আমরা নেড়ে নেব মশলার সাথে খোয়াটাকে। আপনারা যদি গ্রেভিটাকে পাতলা করতে চান তাহলে একটু দুধ দেবেন, জল দিলে টেস্ট ভালো আসবে না। আমি আবার ঢেকে দিলাম, একটু সময় রেখে আবার তুলে নিলাম। দিয়ে দিলাম বাদামি করে ভাজা পেঁয়াজ কুচো। এবার এটাকে আমরা নেড়ে নিচ্ছি।
দিয়ে দিয়েছি একটু গরম মশলা। রেকর্ডিংটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আমরা খেয়াল করতে পারিনি, তাই গরম মশলার দেওয়াটা আমরা তাই রেকর্ডিংয়ে দেখাতে পারিনি। দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে এবং রেডি হয়ে গেছে নবাবি এগ কোরমা। আমি একটুখানি ঘি দিয়েছি গন্ধের জন্য। তৈরি হয়ে গেছে নবাবি এগ কোরমা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। ধন্যবাদ।